আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দুপুরে রান্না বান্নার জন্য কাটাকাটি করে নিছি। লাউ রান্না করবো আজকে। লাউ কেটে নিছি, বেশ কিছুদিন আগে এই লাউটা নিয়ে আসছিল, তো ভাবলাম রান্না না করলে তো দেখা গেছে আর পরে আর খেতেও ভালো লাগবে না। এখনই কেমন জানি বাড়তি বাড়তি হয়ে গেছে, যে দেখেন। আর এতটুকু রেখে দিছি, ডাল রান্না করবো। লাউ দিয়ে ডাল রান্না করলে ভালো লাগে। আরেকদিন বলতে আগামীকালকেই করে ফেলবো। আর এখানে ঝিঙ্গা ভর্তার জন্য যে ঝিঙ্গা সিদ্ধ করে নিছি, কাঁচামরিচ আর ঝিঙ্গাগুলো। আর এখানে মাছের মাথা ও লেজ বের করছি, লাউ রান্না করবো কালী বাউসের মাছের মাথা ও লেজ দিয়ে। আর একটা চাপার ভর্তা করবো। এখানে ভাত বসায় দিছি। কারেন্টটা এত ডিস্টার্ব করে ইদানিং, মানে কারেন্ট থাকেই না বললে চলে। তো লাউয়ের তরকারি রান্না করবো, আর চাপা শুটকি ভর্তা করবো। আর একটা ভর্তা তো বসায় দিছি, তো দেখলেনি। মাছগুলো এখন পরিষ্কার করে নিই, তারপর আস্তে আস্তে রান্না বসাই। আর চাপার ভর্তা করবো পেঁয়াজ সাথে কেসলিয়ে সানি আব্বু বলে গেছে হাতে মাখিয়ে ভর্তাটা করার জন্য। তো আস্তে আস্তে সব রেডি করি। আর রুটিও শেষ হয়ে গেছে, তো রুটিও বানাতে হবে। রুটি বানিয়ে ভিজে রাখতে হবে। গত 3-4 দিন আগে বানাইছিলাম, তো 3-4 দিন খাওয়া হয়েছে। আজকে শেষ, আজকে আর একটা আছে। তো ভাবলাম রান্না বান্না শেষে রুটিও বানিয়ে ফেলবো কিছু। তো দেখতেই থাকেন, সাথেই থাকেন। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সরিষার তেল সবকিছু দিয়ে দিছি। এখন ভর্তাটা বানিয়ে ফেললাম। আর এখন লাউয়ের তরকারিটা বসাই দিব। লাউয়ের জন্য এই যে মাছগুলো আমি একটু সিদ্ধ করে তারপর কাটা বেছে নিব, তা না হলে প্রচুর কাটা লাগে, তরকারিতে খাওয়া যায় না। আর প্রথমে অনেকগুলা মানে ঝিঙ্গা ছিল, তো মিলিয়ে দেখেন অল্প একটু হয়ে গেছে। আর এই মরিচগুলো কিন্তু ভীষণ ঝাল, সেজন্য 3-4টা দিছি। আর ভর্তা, যে কোনো ভর্তাই বলেন, ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না, একটু ঝাল করলেই ভালো লাগে। তো ঝিঙ্গা ভর্তা বানিয়ে ফেললাম। পেঁয়াজ কিন্তু কাঁচাই রয়ে গেছে, এই যে কাঁচা পেঁয়াজ একটা ফ্লেভার, তো এই ভর্তার মধ্যে আমার কাছে ভালো লাগে, সেজন্য কাঁচাই দিলাম। তো মাছের মাথা আর লেজটা আমি সিদ্ধ হতে নিচ্ছি। লাউ দিয়ে রান্না করবো যেহেতু, তো ভাবলাম কাটা বেছে না রান্না করলে খাওয়া যায় না। কাটাগুলো বেছে তারপর রান্না করবো তরকারিটা। কারেন্ট চলে গেছে ভাত বসাইতে, মানে যা দেরি হয়েছে কারেন্টও চলে গেছে সাথে সাথে। কারেন্ট একবার গেলে তো 4-5 ঘন্টা না, মিনিমাম 2-3 ঘন্টা ছাড়া তো আসেই না। তো 4-5 ঘন্টার মতোই মনে হয়। ভালোভাবে সিদ্ধ হোক। তো চাপার ভর্তার জন্য এই যে চাপা দিয়ে নিছি, 2টা দিয়ে বানাবো, অল্প করে যেহেতু বানাবো। আর এখানে এই যে রসুন আর পেঁয়াজগুলো টেলে নিতেছি। তো রসুন টালা হয়ে গেছে। এখন কাঁচামরিচ আলাদা করে টালবো। কাঁচামরিচ দেখা গেছে বেশি টাললে মানে পড়ে যায়, আস্তে আস্তে অল্প করে টালবো, আর ভর্তা সবুজ থাকে না। সাথে একটা শুকনো মরিচ দিয়ে দিব। তো ভর্তার জন্য সবকিছু টেলে নিছি। এই যে ভর্তা বানাবো, এই যে চাপাটাও টেলে নিছি। এখন মশলাটা ভালোভাবে কষাই নিই। তো কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বড় মাছ তো অত বেশি কাটা নাই, তারপরেও বেছে দিলাম। বেছে দিলে তরকারিতে দেখা গেছে কাটা কম লাগে, যাও 1-2টা থাকে, সেরকম খারাপ লাগে না খাইতে। আর এমনিতে না বাঁচলে তো দেখা গেছে অনেক মানে
প্রচুর কাটা লাগে। একদম সুন্দরভাবে ভালোভাবে কষায় নিলাম ভাজা ভাজা করে। এখন লাউটা দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষায় নিচ্ছি। জিরার গুঁড়াও দিছি, একটু ফিশারির মাছ। তো লাউটা তো বেশ কিছুদিন আগে আনা ছিল, তো সিদ্ধ জানি কেমন হয় আল্লাহ জানে। তো আস্তে আস্তে সিদ্ধ করে নিই। আঁচটা কমিয়ে দিব চুলার। পানি দিয়ে দিলাম, পানি লাগবেই, কারণ দেখা গেছে 3-4 দিন আগে আনা লাউটা, তো করে থাকলে তো এমনি বাড়তি হয়ে যায়, পানি ছাড়া সিদ্ধ হবে না মনে হইতেছে। আর এখন ভর্তাটা বানাও ফেলি। তো কেটে ধুয়ে সবকিছু পরিষ্কার করে নিচ্ছি, আর এখন ভর্তাটা বানিয়ে ফেলতেছি। হাতের মধ্যে কি যেন একটা কাটার মতো কি যেন দিনছে, ব্যথা করতেছে গতকাল থেকেই, জোর খাড়াইতে পারতেছি না। তো কষলে ভর্তাটা বানিয়ে ফেলি। লাউয়ের তরকারি কি অবস্থা দেখি, দেখেন কতটুকু পানি উঠছে। আমি শুধু অল্প একটু পানি দিয়েছিলাম, আঁচটা কমাই দিচ্ছি, তা নাহলে লাউটা সিদ্ধ হবে না। আল্লাহ জানে কেমন সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ আর কোনো নাম গন্ধ নেই, দেরি লাগবে মনে হইতেছে। আর ভর্তা বানিয়ে ফেলছি হাতে কেসলে দেখুন। আর এখন রুটি বানানোর ইচ্ছা ছিল, তো লাউয়ের তরকারি হতে হতে দেখা গেছে আমি ঘরের কাজগুলো শেষ করি, তারপর দেখি সময় পাইলে রুটিও বানিয়ে রাখতে পারি রাত্রের জন্য, বা 3-4 দিনের জন্য বানিয়ে রাখবো একটু বেশি করে। তো রুটির জন্য আটাগুলো আমি কাই করে নিতেছি। সবসময় সিদ্ধ আটা রুটি খাওয়া হয়, আর উল্টে পাল্টে তো দেখলেনি কিছুক্ষণ ওই যে হালকা একটু ভেজে তারপর রেখে দিই ফ্রিজে, তো যখন খাওয়া হয় তখন ভেজে দেওয়া হয়। তো কাইটা করে নিই। তো রুটি বানিয়ে রান্না বান্না শেষ করে রুটিও বানিয়ে ফেললাম। দেখেন আজকে 25টার মতো রুটি বানিয়েছি, আর এইগুলো এখন ঠান্ডা করে ফেলছি, বক্সে রেখে দিই। তো আজকে একটু বেশি করে বানাইছি, তো দেখা গেছে যতদিন যায় আর কি 4-5 দিন, তো আমার বেশি দিন যায় না। সানির আব্বু 2 বেলা খাই, তো মাঝে মধ্যে আমিও খাই সাথে। ছেলেরা বাসার আসার আগে আর একটু বেশি করে বানিয়ে রাখবো। পূজার বন্ধের মধ্যে দেখা গেছে সানি জানি বাসায় আসবে, একটু বেশি করে বানিয়ে রাখলে ছেলেরা খাইতে পারবে। তো এখন যেগুলো বানাইছি এগুলো শেষ হয়ে যাবে 4-5 দিনের মধ্যেই। আজকে একটু বড় বক্স নিছি, ওই দিন যে বক্সটার মধ্যে রাখছিলাম ওইটা একটু মানে ছোটো হয়ে গেছিলো, রুটিগুলো মানে ঠাসাঠাসি হয়েছে। ভাবলাম আজকে খোলামেলা বক্সের মধ্যে রাখি। তো আগের একটা রুটি ছিল, তো এভাবে রেখে দিছি, তো উপরে রাখবো। আজকে বেজে দিলে খাওয়া হয়ে যাবে। অনেকগুলো রুটি বানাইছি, তারপর গোসল করলাম, কিছু কাপড় ছিল বাথরুমে এগুলো ধুইলাম। সানির আব্বুরে খাবার দিছি, দিয়ে তারপর আমি গোসল করতে গেছি। আর এখন রুটিগুলো বক্সে ভরে তারপর আমি দুপুরে খাবার খেতে বসবো। দেখেন পুরো বক্স ভরে গেছে। আজকে একটু বেশি করে বানাইলাম, বেশি করে বানিয়ে রাখলে আমার সুবিধা, টেনশন করা লাগে না। এটা আগের এটা উপরে রেখে দিছি, থাক। অনেক খিদা লাগছে, দুপুরে খাবার খেতে যাই, প্রচুর খিদা লাগছে, প্রচুর। দুপুরে খাবার খেতে বসলাম।
রুটিগুলো ফ্রিজে রেখে দিছি গুছিয়ে। আর ঝিঙ্গা ভর্তা নিছি আর চেপার ভর্তা নিলাম। লাউয়ের তরকারি পরে নিব, ভর্তা দিয়ে খাওয়া শেষ করি। সানির আব্বু খেয়ে শুয়ে আছে ওই রুমে। আমার প্রতিদিনই লেট হয়। তো দেখা গেছে একটা না একটা কাজ থাকেই বাড়তি। ভর্তা প্রচুর জাল হয়েছে, ভর্তা জাল না হলে আমার কাছে ভালো লাগে না। জালগুলো খুব মজা হয়েছে ভর্তাটা। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে ঘুমাই নাই, একটু বাইরে গেছিলাম। তো ভাবলাম এই বক্সগুলো তো আমার সবসময় মানে দরকার লাগে, সানি জামির জন্য খাবার দিলে সবসময় লাগে। তো এখানে 2 সেট নিয়ে আসলাম, এক একটার মধ্যে 5টা করে আছে, এক এক সেটের ভিতরে আর কি। আর এইগুলো 10 টাকা পিস নিছে। এইগুলো এই যে দেখেন, মানে 5 সেটের একটা বক্স। তো দরকার লাগে আমার সবসময়, অনেক মানে বক্স কিনতে হয় সানি জামির জন্য। দেখা গেছে খাবার টাবার দিলে ওরা নষ্ট করে ফেলে, তাছাড়া প্লাস্টিকের জিনিস তো ফেটে যায়। এখানে 5 সেট আছে, আর এখানেও 5 সেট। তো 2 সেট নিয়ে আসলাম, 360 টাকা রাখছে 2 সেট। এই যে এখানেও সেম একই অবস্থা, নাই খুললাম। তো এই বক্সগুলো খুবই মজবুত, মানে খাবার দাবার রাখলেও খাবার গন্ধ হয় না। আর একটা চামিচ নিয়ে আসলাম বাতের। তো বাজারে এত গরম, বাজারে বলতে কি বাসায়, বাজারে সবখানে দিনের বেলা দেখা গেছে অনেক দিন ধরে মানে যাই করে আর যাওয়া হচ্ছে না। তো বক্সগুলো আমার খুবই দরকার ছিল। তো সানি জামিরে খাবার দিতে গেলে দেখা গেছে ওরা তো নিয়ে যায়, পরে আবার যখন আসে তখন ওরা বক্স নিয়ে আসে। তো এখন আবার খাবার দিতে হবে। বক্স অনেকগুলো দিয়ে দিছি ওদের, আবার রান্না করে আবার বক্সের মধ্যে ভরে ফ্রিজে রাখতে হবে। তো সব তো একসাথে করা যায় না। আর এইগুলো এত টাইট, আর বক্সের যে মুখগুলো টাইট না হলে দেখা গেছে খাবার রাখলে ভালো থাকে না, তাছাড়া পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি খুলতেই পারতেছি না, প্রচুর টাইট। আর এগুলো এখন গুছিয়ে রাখি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।